আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুগণ? আমি কিন্তু আপনাদেরকে সুন্দর একটা সাগর দেখানোর জন্য চলে আসলাম সাগরের মাঝখানে। তাও আবার কী দিয়ে জানেন? নৌকা দিয়ে চলে আসছি। তার জন্য একটু ঢং করে দিছি। এই দেখেন, চোখগুলাকে একটু ডং 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 করে দিছি। তাই একটু ভিডিও করতেছি নৌকার মাঝখানে বসে। তো দেখেন, অনেক মানুষ, চারদিকে শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আর দেখেন সাগরের ঢেউগুলা মানে উতাল পাতাল করতেছে। এতটা ঢেউ, মানে খুবই ভালো লাগতেছে। আমি প্রথমে যখন নৌকাতে উঠতে গেছি তখন আমার মানে অনেকটা ভয় লেগে গেছে। নৌকাটা একদম মানে ঢেউয়ের সাথে লড়ে উঠছে, আমার একটু ভয় লেগে উঠছে। তো যাই হোক, যখন নৌকাতে উঠে বসলাম তখন আর কোনো ভয় লাগতেছে না, খুবই আনন্দ লাগতেছে। তো আমার ছোটো ছেলে বলতেছে যে নৌকাটা জোরে চালানোর জন্য। তো ওরা বলতেছে না না, জোরে চালানোর দরকার নাই, একটু আস্তে আস্তেই চালান। তো ওই দিক দিয়ে আসলে নৌকার ওই সাইডটা দিয়ে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। কোনো নৌকা নাই ওই সাইডটাতে। আসলে ওই সাইডটা দিয়ে নৌকার জোয়ার আসে যখন, আর তার জন্য আর নৌকাটা ওই সাইডে যদি আপনার নৌকাটা চলে তাহলে অবশ্যই নৌকাটা বেশি ঘুরতে চায় না, চলতে চায় না। তার জন্য নৌকাটা ওই সাইডে যায় না। তো এই যা হোক, ওনারা যেহেতু নৌকা চালায়, ওনারা সব কিছুই বুঝতে পারে কোন সাইডে গেলে ভালো হবে, কোন সাইডে গেলে খারাপ হবে। তো আমরা বেশি আর দূরে গেলাম না। আপনাদের ভাইয়া এমনিতে অনেক ভয় পায়, তার জন্য আপনাদের ভাইয়া বলতেছে যেহেতু বাচ্চা কাচ্চা আছে তাহলে বেশি দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, একটু কাজ দিয়ে দিয়ে একটু ঘুরান। তো আমার ছেলে কিন্তু বলতেছে দূরে যাওয়ার জন্য, মাশাআল্লাহ সাহস আছে দূরে যাওয়ার জন্য আমার ছোট ছেলে বলতেছে। তো যা হোক, আমরা ঘুরতেছি নৌকার মাঝখানে। এদিক দিয়ে আমি ভিডিও করতেছি, ওই দিক দিয়ে আমার ক্যামেরাম্যান আরও একজন আছে, উনিও ভিডিও করতেছে। তো উনি ভিডিও করতেছে উনি এরপরে পরে দেখার জন্য, আসলে আমার জন্য না। তারপরেও আমি তো এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপরেও আপনাদের ভাইয়ার মোবাইল থেকেও আমি ভিডিওটা অবশ্যই নেব। তো দেখেন সাগরের ঢেউগুলো। আর আসলে একটা দুঃখের কথা কি, অনেকে আছে রিক্সা চালক, ভ্যান চালক, কাকাদের গাড়িতে উঠতে চায় না। আর আমি বা আপনাদের ভাইয়া বয়স্ক কাকাদেরকে দেখে বয়স্ক কাকাদের গাড়িতে ওঠার সবসময় চেষ্টা করি। কারণ বয়স্ক কাকারা খুব সুন্দর করে এই আপ্যায়ন করতে পারে, খুব সুন্দর যত্ন করে চালাইতে পারে। তো এই কাকার অনেক কথাগুলো অনেক সুন্দর, খুবই ভালো মানুষ দেখা যাচ্ছে। মাথায় টুপি আছে, কাকাকে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। আর অনেক সুন্দর করে কাকা নৌকাটা চালাইতেছে। কাকাকে আর বারবার বলতেছে আপনাদের ভাইয়া যে কাকা আস্তে আস্তে একটু চালাবেন। তো কাকা বলতেছে বাজি, টেনশন করার কোনো কিছু নেই। বাজি বলছে মানে এটা চট্টগ্রামের একটা ভাষা, তো এই ছেলেকে বাজি বলে। তো তার জন্য বলছে বাজি, টেনশন করার কিছুই নাই, তুমি টেনশন করিও না, আল্লাহর উপর ভরসা। হ্যাঁ, আমরা সবাই সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তো দেখেন পাথরগুলা অনেক বড় বড়, পাথরগুলা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আসলে কক্সবাজার যে এইভাবে যেই অনেক মাঠের মতো আছে, এখানে ওই রকম ছিল আগে, কিন্তু এখন আর নাই। এখন এটা মানে পাথর দিয়ে বা ঢালাই করে দিয়েছে ওই রকম। তার জন্য অনেকটা সুন্দর লাগে। আর আমরা যারা মধ্যবিত্তি আছি, যারা কক্সবাজার যাওয়ার ওই রকম তৌফিক নেই বা যা কক্সবাজারটা যাইতে পারছি না, তাদের জন্যই আমাদের এই সি বিচ, চট্টগ্রাম সি বিচ। তো যা হোক, এই নিয়ে দুইবার আসলাম চট্টগ্রাম সি বিচ। আজকে এত বছর থাকে এই নিয়ে দুইবার আসলাম, আলহামদুলিল্লাহ দেখলাম। আর ঢেউগুলা দেখেন, এতটা ভালো লাগছে আমার, খুবই ভালো লাগছে। তো আমি কিন্তু হাত দিতে চাইছিলাম পানিগুলোতে, আপনাদের ভাইয়া বারণ করছে, কিন্তু আপনারা বারণ কে শোনে? আমার ছোট ছেলে তারপরও হাত দিছে, সে হাত দিবে পানিগুলা দেখে। কি করবে? আসলে মাশাআল্লাহ দিলে আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আর এই পানিগুলা কিন্তু একদম অনেক লবণ, পানিগুলো একদম মুখে দেওয়া যাবে না, ওরকম লবণ পানিগুলা। তো মানে ওই দেখেন চারপাশে শুধু নৌকা আর নৌকা। আর ওই দিক দিয়ে স্পিড বোটগুলা যেগুলো আছে, স্পিড বোটগুলা ওইগুলা। তো আপনাদের ভাইয়া ভয় পায়, তার জন্য স্পিড বোটে ওঠে নেয়। আর দেখেন সূর্যটা লাল হয়ে এতটা সুন্দর লাগছে, কি বলবো আর আপনাদেরকে, এতটা সুন্দর সূর্যটা লাগতেছে। মানে আল্লাহর
অশেষ মেহেরবানি, আল্লাহর কুদরতি। মাশাআল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি। তো এই চলে আসলাম নৌকা থেকে। আমার ছোট ছেলে বলতেছে বেলুন ফুটাবে, তার জন্য আমার ছোট ছেলে বেলুন ফুটাইতেছে। তো এই দেখেন আমার ছোট ছেলে কিভাবে বেলুন ফুটায়। সে কিন্তু মানে বেলুন ফুটাবে, কিন্তু সে প্রথমবার একটা বেলুন ফুটাইছে আর লাস্ট টাইম একটা বেলুন ফুটাইবে। সে কিন্তু বেলুন ভালো করে ফুটাইতে পারে না। তারপরও বাবা ও যেহেতু আমি বলছিলাম না ফুটানোর জন্য, ওর আব্বু বলতেছে এগুলা ফুটাইলে ভালো, এগুলো ফুটাক। তো ওর আব্বু আমাকে একটু করে নিয়ে আসছে ওকে। তা আমি অনেক কথাই ভুল বলে থাকি, ক্ষমার চোখে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে ছেলে মেয়েদেরকে একটু সাহস দেওয়া মাঝে মাঝে, যেহেতু অনেক ছেলে মেয়েরা আছে একদম বুদ্ধি কম, তাদের একদম মানে তারা অনেকের সাথে চলাফেরা করতে চায় না, সবার সাথে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে সবার সাথে চলাফেরা করতে পারে ইনশাল্লাহ, মাশাল্লাহ, যতটুকু বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ। তো দেখেন ও কিন্তু মানে প্রথম একটা ফুটাইছে আর লাস্ট টাইম একটা ফুটাইছে, ও কিন্তু ফুটাইতে পারে না, আর কখনো সে এগুলা ফুটায় নাই, এই প্রথমবার। তো কিন্তু মানে ওর আব্বুর সাথে বেশি বায়না ধরে, আর ওর আব্বুর বেশি একটু পাগল। তো আমি সারা জীবন শুনে আসছি মেয়েরা বাবার পাগল, এখন দেখি আমার ছোট ছেলে বাবার পাগল। তো আমার মেয়েও কিন্তু ওর আব্বুর অনেক পাগল, তবে আমার বড় ছেলেটা আমার জন্য পাগল। তো করছে যে আমার বড় ছেলেটা আসে নাই ওর আব্বুর ব্যবসার কাজে, যখন শুক্রবার বন্ধ থাকে ওর আব্বুর ব্যবসার কাজে একটু সহযোগিতা করে, তা না হলে তো ওর আব্বু আমাদেরকে নিয়ে বাইরে আসতে পারতো না। তো ওর আব্বুর ব্যবসার কাজে সহযোগিতা করার জন্য গেছে। তো এখানে ফুটানো শেষ, ওর আব্বু এখন টাকা দিয়ে দিবে ওনাকে। তো দেখেন আমার ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। এই দেখেন আমি নদীটা আবার ঘুরেই দেখছি আর সূর্যটা দেখেন।